আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুপাতের নতুন একটা অঙ্ক নিয়ে আসছি। দেখো বলছে ক, খ, গ এর বেতনের অনুপাত হচ্ছে 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তাহলে যেহেতু অনুপাত 7:5:3 দেওয়া আছে, আমরা যদি অনুপাত রাশিটাকে এক্স ধরে কল্পনা করি, তাহলে মনে করি যদি আমরা মনে করি অনুপাত রাশিটা হচ্ছে কি এক্স এক্স, তাহলে হচ্ছে ক, খ, গ এর অনুপাতটা কিরকম হবে? ক অনুপাত খ অনুপাত ক সমান সমান আছে 7x অনুপাত কত 5x অনুপাত 3x। তো এখানে বলছে দেখো খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তাহলে খ এর পরিমাণ আছে কত? তাহলে শর্ত মতো আমরা বলতে পারি 5x থেকে, যেহেতু খ হচ্ছে গ এর চেয়ে বেশি পায়, তাহলে খ এর অনুপাত হচ্ছে কত 5x, আর হচ্ছে গ এর অনুপাত হচ্ছে কত 3x সমান সমান কত 222 টাকা। হ্যাঁ, তাহলে হচ্ছে 2x সমান সমান যদি 222 হয়, এক্স সমান সমান হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি 111 টাকা। তো আমাদের বলছে ক এর বেতনের অনুপাত কত? আচ্ছা, ক এর বেতনের অনুপাত এখানে কত দেওয়া আছে দেখো তো, 7x না, তাহলে এক্স এর মানটা যদি আমরা এই যে 7 এর সাথে গুণ করি, অতএব ক এর বেতনের অনুপাত 7 গুণন 100, এক্স এর মান 11 দিলে 777। হ্যাঁ, 777। এই অঙ্কটা আমরা খুব শর্ট পদ্ধতিতেও করতে পারি। শর্ট মেথডটা কীরকম? বলছে যাদের পরিমাণ বেশি, হ্যাঁ বলছে যাদের বেশির পরিমাণ হচ্ছে যার পরিমাণ চাওয়া হবে, যার পরিমাণ চাওয়া হবে, আর নিচে আসবে হচ্ছে, নিচে হবে হচ্ছে ওই যে দুটো অনুপাত, অর্থাৎ এখানে যেমন বলছে যে তোমার হচ্ছে খ আর গ এই অনুপাত দুটো হচ্ছে বিয়োগফল, তাহলে হচ্ছে অনুপাত দ্বয়ের বিয়োগফল। তো দেখো বলছে যে এখানে যাদের পরিমাণ বেশির পরিমাণ, তাহলে এখানে তোমার হচ্ছে কত বেশির পরিমাণ কত আছে 222 টাকা। হ্যাঁ, যাদের বেশির পরিমাণ 222 টাকা গুণুন যার পরিমাণ চা হবে। এখানে হচ্ছে কার পরিমাণ চাওয়া হয়েছে দেখো তো, কয়ের পরিমাণ চাওয়া হয়েছে তাই না? কয়ের বেতন কত? তাহলে কয়ের অনুপাত কত? 7। যার পরিমাণ চাওয়া হবে তার অনুপাত 7 ডিভাইড হচ্ছে অনুপাত দ্বয়ের বিয়োগফল। খ আর গ এই দুটো অনুপাতের কথা বলা যেহেতু আছে, আমরা গ হচ্ছিল 5, তোমার হচ্ছে খ হচ্ছে 5 আর গ হচ্ছে কত 3। বিয়োগ যদি করি কত দেখো তো, 222 গুণন 7 ভাগ হচ্ছে বিয়োগফল 2, 2 দ্বারা ভাগ করলে 111 গুণ করলে 777। তাহলে আমরা খুব সহজেই এই শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। আবার যদি আমাদের লিখিত পরীক্ষায় আসে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা এই নিয়মে করতে পারি। ধন্যবাদ সবাই।